নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন বছরে এমন একটি একাদশী আছে যেদিন থেকে স্বয়ং ভগবান বিষ্ণু যোগনিদ্রায় প্রবেশ করেন। এমন একটি পবিত্র তিথি যেদিন ভক্তি ভরে উপবাস করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। কিন্তু এই একাদশীতে যদি ভুল করে কিছু কাজ করে ফেলেন তাহলে ব্রতের পূর্ণ ফল নষ্টও হতে পারে। আজকের ভিডিওতে আপনি জানবেন 2026 সালের শুক্লা হরিশয়নী একাদশীর তারিখ, তিথি কখন শুরু ও শেষ, ঘরোয়া উপায় কিভাবে পালন করবেন, কি করবেন না, সম্পূর্ণ ব্রতকথা আর এই ব্রত পালনের অসাধারণ ফল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের একটি বিশেষ উপায় আপনার পরিবারে শান্তি ও সমৃদ্ধি আনতে সাহায্য করবে। বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয় হরিশয়নী একাদশী, আবার অনেকে একে দেবশয়নী একাদশীও বলে থাকেন। হরি মানে ভগবান বিষ্ণু আর শয়নী মানে শয়ন বা নিদ্রা। এই দিন থেকেই শুরু হয় চাতুর্মাস্য, অর্থাৎ 4 মাসের এক পবিত্র সময় যখন ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে অনন্তনাগের উপর বিশ্রাম নিয়েছিলেন। এবার জেনে নেওয়া যাক 2026 সালের শুক্লা হরিশয়নী একাদশীর তিথি। শুক্লা একাদশী অর্থাৎ শুক্লা হরিশয়নী একাদশীর তিথির তারিখ পড়েছে 25শে জুলাই 2026। তিথির শুরু আগের দিন 24শে জুলাই দিবা 9টা বেজে 13 মিনিটে এবং তিথির শেষ 25শে জুলাই 2026 দিবা 11টা বেজে 35 মিনিটে। সুতরাং ব্রত পালনের মূল দিন হল 25শে জুলাই। যারা উপবাস করবেন তারা 24শে জুলাই রাত থেকেই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। শাস্ত্রে বলা হয় এই একাদশী থেকে দেবতাদের রাত্রিকাল শুরু হয়। এই 4 মাস বিবাহ, গৃহপ্রবেশ, বড় শুভ কাজ অনেক পরিবারে এড়িয়ে চলা হয়। এই সময় ভক্তরা জপ, তপ, ধ্যান, দান, ভগবত স্মরণ বেশি করে থাকেন। বিশ্বাস করা হয় এই একাদশীতে করা একটি সৎকর্ম বহু গুণ বৃদ্ধি পায়। যারা বাড়িতে সহজভাবে এই ব্রত পালন করতে চান তারা এভাবে করুন। প্রথম হলো সকালে স্নান। ভোরে উঠে স্নান করুন, সম্ভব হলে জলে একটু তুলসী পাতা দিন। স্নানের সময় বলুন ওং নমো নারায়ণায় নমঃ। 2 হলো পূজা স্থান পরিষ্কার করুন, ঘরের মন্দির পরিষ্কার করুন, সাদা বা হলুদ কাপড় বিছান। 3 হলো ভগবান বিষ্ণুর পূজা স্থাপন করুন, ভগবান বিষ্ণুর ছবি অথবা শালগ্রাম এবং অর্পণ করুন ফুল, ফল, ধূপ, প্রদীপ, তুলসী মালা। মনে রাখবেন ভগবান বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ ধরা হয়। উপবাস আপনি 3 ভাবে করতে পারেন। প্রথম হলো নির্জলা, জলও নয়। দ্বিতীয় হলো ফলাহার, ফল ও দুধ খেতে পারেন। সাত্ত্বিক একবেলা অর্থাৎ লবণ ছাড়া নিরামিষ। যাদের শরীর দুর্বল তারা ফলাহার করতে পারেন। কমপক্ষে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করুন। এই দিনে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তুলসী তলায় জল দেবেন, ভগবানের নাম জপ করবেন, গরিবকে দান করবেন, সন্ধ্যায় আরতি করবেন এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। এই তিথিতে অবশ্যই এড়িয়ে চলুন চাল, ডাল, গম জাতীয় শস্য, পেঁয়াজ, রসুন, মদ্যপান, আমিষ খাবার, ঝগড়া, রাগ, মিথ্যা কথা, অন্যের নিন্দা এগুলি কিন্তু করবেন না। শাস্ত্র বলে শুধু উপবাস করলেই হবে না, মনও পবিত্র রাখতে হবে। এবার শুনুন পবিত্র হরিশয়নী একাদশীর ব্রতকথা। অনেক কাল আগে মান্ধাতা নামে এক রাজ্য ছিল। সেখানে রাজা মান্ধাতা রাজা অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তার রাজ্যে অন্যায় ছিল না, চুরি ছিল না, সবাই সুখে ছিল। কিন্তু হঠাৎ একদিন ভয়ঙ্কর বিপদ এলো। 3 বছর ধরে বৃষ্টি হলো না, ক্ষেত শুকিয়ে গেল, নদী শুকিয়ে গেল, মানুষ অনাহারে মরতে থাকলো। প্রজারা এসে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ আমাদের রক্ষা করুন। রাজা গভীর চিন্তায় পড়লেন। তিনি বনে গেলেন ঋষিদের কাছে। অবশেষে দেখা পেলেন মহান ঋষি অঙ্গিরা। রাজা প্রণাম করে বললেন, গুরুদেব আমার রাজ্যে এই দুর্ভিক্ষ কেন? ঋষি ধ্যানে বসে সব জানলেন। তিনি বললেন, রাজন, কলিযুগে ধর্ম হ্রাস পেলে প্রকৃতি অসন্তুষ্ট হয়। তুমি এবং তোমার প্রজারা হরিশয়নী একাদশী ব্রত পালন করো, ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলে বৃষ্টি হবেই। তিনি বললেন, এখানে এই ব্রত পালন করলে তোমাদের পাপক্ষয় হবে। রাজা ফিরে এসে সবাইকে ব্রতের নির্দেশ দিলেন। পুরো রাজ্য উপবাস করল।
সবাই নাম জপ করলো, সবাই ভক্তি ভরে ভগবান বিষ্ণুর পূজা করলো। আর আশ্চর্য, ব্রত সম্পূর্ণ হওয়ার পরপরই কালো মেঘে আকাশ ঢেকে গেল, মুষলধারে বৃষ্টি শুরু হলো, ক্ষেত ভরে উঠল, নদী ভরে উঠল, রাজ্যে ফিরে এলো সুখ। তখন রাজা বুঝলেন সত্যিকারের শক্তি ভক্তি আর বিশ্বাসে। এই কারণে হরিশয়নী একাদশী এত মহৎ বলে মানা হয়। এই শাস্ত্র অনুযায়ী এই ব্রত পালনের ফল হলো পাপক্ষয়, সংসারে শান্তি, আর্থিক বাধা কমে যাওয়া, রোগ শোক হ্রাস পাওয়া, মানসিক অশান্তি কমে যাওয়া, ভক্তি বৃদ্ধি পাওয়া, পূর্বজনদের আশীর্বাদ লাভ করা। অনেকে বিশ্বাস করেন নিয়মিত এই একাদশী পালন করলে জন্ম মৃত্যুর বন্ধনও শিথিল হয়। তাই বন্ধুরা, এই 25শে জুলাই 2026 শুক্লা হরিশয়নী একাদশী শুধু একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি, সংযম এবং ভগবানের সঙ্গে সংযোগের এক বিরল সুযোগ। কমেন্টে লিখুন ওং নমো নারায়ণায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন আধ্যাত্মিক ভিডিওতে। নমস্কার।